আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা এসেছি একটা মুরগি খামারে। তো একটা মুরগি খামার থেকে কি পরিমাণ লাভবান হওয়া যায় এবং কি পরিমাণ স্বাবলম্বী হওয়া যায় সম্পূর্ণ ডিটেলস আপনাদের আমি আজকে দেখাবো। তো আপনারা ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর অবশ্যই আমাদের চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক এবং কমেন্টস করবেন। এই শীটে টোটাল 750টার মতো মুরগি আছে। তো এই মুরগিগুলো মোটামুটি অনেক বড় হয়ে গেছে, একটা 2 কেজির উপরে আছে। তো সামনে ঈদ, এখন রোজা চলতেছে শেষের দিকে, সামনে ঈদ আছে, ঈদের সামনে এগুলো বিক্রির সম্ভাবনা আছে। তো খুবই ভালো একটা প্রফিট হওয়ার সম্ভাবনা আছে। একটা মুরগি মাশাআল্লাহ অনেক বড় এবং খুবই রুষ্টপুষ্ট। এখানে মুরগি খাবার, এখানে হচ্ছে এই খামারের মালিক, আমরা তার সাথে একটু কথা বলবো। তো আপনারা ধৈর্য সহকারে একটু ভিডিওটা দেখবেন। খরচ কেমন, মানে যে 750 মুরগি যে তুলছিলেন এখানে কি পরিমাণ খরচ হচ্ছে আপনার? 750 পিস মুরগি প্রায় 2,30,000 টাকার মতো খরচ। 2,30,000 টাকা? হ্যাঁ, মানে এই শুধু বাচ্চা নাকি আরো সব খাবার টাবার সহ? বাচ্চা থেকে শুরু করে ফিড, ওষুধ, এই তিনটে মিলেই বা জুস, এই তিনটে মিলেই প্রায় 2 লাখ। এই বলতে যে নিচে যে যেগুলো এই যে ধানের যে কুড়া, এগুলো না? হ্যাঁ, এগুলা ওষুধ, তারপরে খাবার, তারপরে ভ্যাকসিন, এই মুরগির বাচ্চার দাম সহ 2 লাখের উপরে। 2 লাখ টাকার উপরে। 750 মুরগিতে এত টাকা? 100 টাকা, অনেক টাকা তো দরকার। আর এগুলা এখন বর্তমান কত করে কেজি বাজার পাইকারি আপনারা যেটা সেল করেন? এখন বর্তমান বাজার গত দিনে গেছে হলো 81 টাকা। 81 টাকা, মানে এর আগের বাজার সেল করছে? হ্যাঁ। আর এখন কত যাচ্ছে? এখন তো আরো ডে বাই ডে প্রতিদিন বাড়তেছে। সামনে ঈদ তো মনে আরো বেশি হতে পারে। ঈদের সামনে এখন বাড়তেছে। তো আপনার এটা কি মনে করেন যে এটা আপনার কত টাকা সেল করতে পারেন এই 750 মুরগি? 200 টাকা কেজি দরে বিক্রি করা হবে। 200 টাকা কেজি হতে পারে? হতে পারে, ধারণা করা যাচ্ছে। তো আপনার তাহলে এই 750 মুরগি কত কেজি হতে পারে টোটাল? 18 আইডিয়া হিসেবে যদি বলতে পারেন। 1890 কেজি। বড় একটা বড় অঙ্কের একটা অ্যামাউন্ট লাভ হবে আর কি। তো এই একটা মুরগির ওজন কত? 2.5 কেজি থেকে 3 কেজি। 2.5 কেজি 3 কেজি? আমার আইডিয়া কম, মশলা ভারী আছে দর্শক। তো আপনি এখান থেকে কত প্রফিট হতে পারে আশা করেন? 80,000 থেকে 1 লাখ টাকা। 750 মুরগি থেকে? হ্যাঁ, সিরিয়াসলি? না, আপনি একটু পাড়ায় বলতেছেন মনে হয়। না, আমি হিসাব করে দেখলাম যে গত রাতে হিসাব করে দেখলাম যে 80,000 থেকে 1 লক্ষ টাকা প্রফিট হওয়া এই বাজারে, ঈদের সামনে। যেহেতু আপনার তো আরেকটা শীট আছে মানে ওই পারে? হ্যাঁ, ওই পারে আছে। হ্যাঁ, ওটাতে বাচ্চা তুলছে, ওটা ছোট এখনো? হ্যাঁ, ছোট। দর্শক, ওখানে ওনার আরেকটা শীট আছে, ওখানে কিন্তু বাচ্চাগুলো কিছুদিন আগে উঠানো হয়েছে, ছোট, বাট ওখানে ছিল, ওখানে কিছুদিন আগে সেল করছে। আজ থেকে কতদিন আগে হবে? এটা প্রায় 15 দিন আগে। 15 দিন আগে একটা সেল করা হয়েছে, এখন 2-1 দিনের মধ্যে এইটাও সেল করবে। তো প্রতি মাসে কিন্তু ওনার 2টা শিফট আসতেছে মানে সেল করার জন্য, 15 দিন পর পর একটা শীট আসতেছে। তো প্রত্যেকটা শীটে যদি আপনি প্রত্যেকটা টাইমে মাসে 2বার যদি সেল করে, তো একবার যদি আপনার সাপোজ ধরেন যদি 50-80 বাদ দিলাম, ধরেন 50,000 করে যদি আপনার যদি প্রফিট থাকে, তাহলে তো আপনি মাসে 1 লাখ টাকা। তো এখন তো আপনার চাকরির তো কোনো ভ্যালু নেই, চাকরি করে তো এত টাকা পসিবল না। পসিবল না। একটা যদি বড় একটা পজিশনে থাকে সেক্ষেত্রে হিসেবে আলাদা। আর নর্মালি চাকরির ক্ষেত্রে আমরা যারা চাকরি নেই বা চাকরি করি, এত টাকা তো প্রফিট হওয়া সম্ভব না। আর আপনি তো নেক্সট টাইম এটা তার বাড়তে পারে, কারণ আপনি যদি আপনি তো একাই করেন, উনি কিন্তু একাই করে। ওনার মা আছে একটা, তা হালকা পাতলা একটা হেল্প করে, কিন্তু উনি যদি আর 1-2 লোক নিয়ে যদি কাজ করে, যদি আরো শীত বাড়ে, তাহলে এর পরিমাণ কিন্তু আরো অনেক বাড়তেছে। তো ভাবাই যায় একটা ফার্ম থেকে কিন্তু কত পরিমাণ লাভবান হওয়া যায়।
তো আবার এখানে কিছু ইয়াও আছে, রিস্কও আছে, অনেক সময় লসও হয়। কিন্তু লস হয় এটা কেমন? লস কি আসলে কি অনেক বেশি হয় নাকি খুবই? না, আমার তো 2018 সাল থেকে আমরা এই ব্যবসা প্রতিষ্ঠান চালু করছি, কিন্তু আমরা শুধু একবার লস খাচ্ছি। তারপরে লস বলতে আমার চালান চালান মানে চালান ঠিকই আছে, খালি চালান যেটা ঠিক- লাভ হতো সেটা লাভ হতো সেটা হয়নি, কিন্তু মানে খরচটা উঠছে আপনার। খরচটা উঠছে। কিন্তু তারপরে আমাদের তো কোনো দিনও আমাদের মানে লস আর হয়নি। সেটাই আর কি Profit দর্শক। হয়েছে। যদি আপনি নিয়ম মেনে যদি এবং পরিচর্যা এবং যদি আপনি যত্নটা ঠিক মতো করেন treatment। এবং ট্রিটমেন্ট যদি ঠিক মতো করেন, ওইটাই মূলত আপনি যত্নটা এবং টাইমটা আপনি যদি পরিশ্রম করেন, তো এখান থেকে লস হওয়ার সম্ভাবনা খুবই কম। কম। আর লস হলেও বলতে কি, আপনার যদি একটা সিজনে মারা যায় বেশি, সেক্ষেত্রে আপনার যদি কিছু তো থাকবে, তো হ্যাঁ। সেটাতে আপনার শুধু আপনার করতে লাভ। মনে করেন আপনার যে প্রফিটটা, যেটা আপনার মানে প্রফিটটা হতো সেটা আপনার হবে না, বাট আপনার শুধু খরচটা উঠে আসবে, লস তেমন হবে না। পরিশ্রম যা করছে সেটা আর কি লস। তো লসের সম্ভাবনা কম। তো আমরা যদি বেকার না থেকে বা চাকরি পিছিয়ে ঘোরাঘুরি না করে যদি এইসব যদি ছোটখাটো উদ্যোক্তা হই, তাহলে কিন্তু আমাদের নিজেদের যেমন স্বাবলম্বী হতে পারি, তেমনি সমাজের এবং রাষ্ট্রের ক্ষেত্রে আমরা অর্থনৈতিক ক্ষেত্রে অনেক বড় একটা অবদান রাখতে পারি। তো আমরা যারা বেকার আছি, তা আমরা চিন্তা ভাবনা করতে পারি যে এই ধরনের পরিকল্পনা যদি আমরা হাতে নিতে পারি, তো আশা করি আমাদের অর্থনৈতিক সচ্ছলতা খুব ভালোভাবে আমরা পূরণ করতে পারবো। বেকার তো দূর হবে। হ্যাঁ, তো ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সামনে আপনার মূল্যবান মতামত তুলে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম।